পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১২৫। যখন কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য এবং বললাম, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো, আর আমি আদেশ করলাম ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে। আয়াত সংখ্যা ২৬। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, একে নিরাপদ শহরে পরিণত করো আর প্রদান করো আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসীকে ফলমূল হতে জীবিকা। আল্লাহ বললেন, কাফেরকেও উপভোগ করতে দেব কিছুকালের জন্য, তারপর তাকে দোজখের শাস্তির প্রতি বাধ্য করব। ওটি জঘন্য স্থান। আয়াত সংখ্যা ১২৭। আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি গাঁথছিল, তখন তারা দোয়া করছিল, হে রব, আমাদের এ প্রচেষ্টা কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা জ্ঞানী। আয়াত সংখ্যা ১২৮। হে রব, আমাদেরকে আপনার অনুগত বানান, আমাদের বংশেও একটি মুসলিম উম্মত করুন। শিখিয়ে দিন হজের আহকাম এবং ক্ষমা করে দিন, আপনি তো ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা ১২৯। হে আমাদের রব, তাদের মধ্য হতে রাসূল প্রেরণ করুন, যিনি আয়াত পড়বেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা প্রদান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী জ্ঞানী। আয়াত সংখ্যা ১৩০। আর যে নিজে নির্বোধ হয়েছে, সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত হতে কে বিমুখ হবে? আমি তাকে এ জগতে মনোনীত করেছি, আর আখিরাতেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।